ভারতবর্ষের আমেদাবাদের কাছেই মেহমদাবাদ নামে একটি অঞ্চল এবং তারই অন্তর্গত একটি গ্রাম মোদাজ। এখানে বসবাস করা একটি পরিবার ঠিক করলো তাদের ওই গ্রাম থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে গুজরাটের গিরনার পর্বতের ওপরে আম্বা দেবীর মন্দিরে তীর্থযাত্রা করতে যাবে। এ তো নতুন কথা কিছু নয়। ভারতবর্ষে প্রতিদিন অসংখ্য মানুষ বিভিন্ন জায়গায় তীর্থ করতে যায়, আর গিরনার পর্বতের এই জায়গাটিও খুবই বিখ্যাত আম্বা দেবীর মন্দির। আগেকার দিনের মানুষেরা খুব কষ্ট করে তীর্থযাত্রা করত। একা বা দু একজন বয়স্ক মানুষ বেরোতো তীর্থযাত্রার উদ্দেশ্যে। তারা আর ফিরে আসবে কিনা তার ঠিক থাকতো না। কিন্তু এখন এই সিস্টেমটাই অনেক বদল হয়েছে। এখন পরিবারের সবাই মিলে হইচই করে তীর্থযাত্রা করতে যাচ্ছে, তাতে শিশু থেকে বৃদ্ধ কেউই বাদ যাচ্ছে না। তো যাই হোক, এই পরিবারটির সকল সদস্য মিলে এবং ওই গ্রামের আরও বেশ কিছু লোক মিলে প্রায় ৪০ থেকে ৫০ জন হলো ওই গিরনার পর্বতের আম্বা দেবীর মন্দিরে তীর্থযাত্রা করতে বেরোনোর জন্য। তারা এই ২০২৬ সালের ১০ই জুলাই শুক্রবার, আজ থেকে মাত্র ৬ দিন আগে তাদের গ্রাম থেকে রওনা হলো সকালের দিকে। এরা যাচ্ছে তীর্থ করতে। এই গিরনার পর্বতটি মোটামুটি ১০০০ মিটার উঁচু। খুব বেশি উঁচু বলা যাবে না, আবার একদম যে ছোটোখাটো পর্বত তাও নয়। এর একদম চূড়ায় আম্মাজির মন্দিরটি অবস্থিত, আর মাটি থেকে ৫০০০ সিঁড়ি ভেঙে তবে এই মন্দিরে পৌঁছতে হয়। এই মন্দিরে সারা বছর অসংখ্য ভক্তের ভিড় লেগেই থাকে। তবে সবাই যে তীর্থ করতে যায় তা নয়। কেউ যায় ঘুরতে, কেউ যায় বন্যপ্রাণী দেখতে। কারণ গুজরাটের এই গিরনার পর্বতটি সিংহের আবাসস্থল। প্রচুর পরিমাণে সিংহ এখানে মুক্ত অবস্থায় ঘোরাফেরা করে, আর সেই সঙ্গে প্রচুর পরিমাণে লেঙ্গুর এবং বাঁদর থাকে, যাদের দেখার জন্য প্রচুর পর্যটক তীর্থযাত্রা ছাড়াও এই অঞ্চলে প্রায়শই যাতায়াত করে। মোদাজ গ্রাম থেকে যে পরিবারটি আরও ৪০ থেকে ৫০ জন তীর্থযাত্রীর সঙ্গে যাত্রা করল, সেই পরিবারে ছিল ময়ূর চৌহান নামে একটি ১১ বছরের বালক। তার তো প্রচণ্ড উৎসাহ বেড়াতে যাবে। সাধারণত এই বয়সের প্রত্যেকটা বাচ্চারই এরকম উৎসাহ থাকে। তার যেন দিন কাটে না, কবে সেই নির্দিষ্ট দিনটি আসবে। নির্দিষ্ট দিনটি আসলে সে তার পরিবারের সঙ্গে অত্যন্ত উৎসাহের সঙ্গেই বেরিয়ে পড়ল। কিন্তু সে বা তার পরিবার জানতো না কোন ভয়াবহ ঘটনা তার জন্য এবং তার পরিবারের জন্য সেখানে অপেক্ষা করছে। তারা সেদিনকে গিরনার পর্বতের নিচের অংশে এসে পৌঁছল। মোটামুটি সন্ধে হয়ে গেল তাদের আসতে। সেই রাতটা তারা কোনো এক আশ্রয়স্থলে কাটাল, খাওয়া দাওয়া সারল এবং সবাই মিলে ঠিক করলো যে পরের দিন একদম ভোর ভোর ওই ৪টে থেকে ৪:৩০-র মধ্যে তারা সিঁড়ি ওঠা শুরু করবে। কারণ ৫০০০ সিঁড়ি ওঠা তো মুখের কথা নয়, সঙ্গে অনেক বয়স্ক মানুষও আছে, তাদের উঠতে অনেক সময় লাগবে। সেই মন্দিরে প্রবেশ করতে করতে তাদের বেলা গড়িয়ে দুপুর হয়ে যাবে। তাই জন্য তারা সিদ্ধান্ত নিল ভোর ৪টে থেকে ৪:৩০-র মধ্যে তারা মন্দির সিঁড়িতলে জমায়েত হবে। যেমন কথা হয়েছিল সেই অনুযায়ী এই ৪০ থেকে ৫০ জনের তীর্থযাত্রীর দলটি পরের দিন ভোর ৪:৩০ নাগাদ ওই পাহাড়ের নিচে যেখানে সিঁড়ি শুরু হলো তার আগে গেটের সামনে এসে জমায়েত হলো। সব থেকে উৎসাহ এই বাচ্চা ছেলেটির, ময়ূর চৌহান। ওপরে ওঠার সিঁড়ির দিকটি কিন্তু খুব একটা যে সহজ তাও নয়। এখানে সিঁড়ির দুপাশে ঘন ঝোপঝাড় এবং বড় বড় গাছ, এবং এই অঞ্চলে মুক্ত অবস্থায় গির অরণ্যের সিংহেরা ঘুরে বেড়ায়। ৪:৩০ বাজলে মন্দিরের সিঁড়িতে উঠবার গেট খুলে গেল। তারা খুব খুশি। সবচেয়ে বেশি খুশি, সবচেয়ে বেশি উৎসাহ ১১ বছরের বালক ময়ূর চৌহানের। ময়ূর চৌহান তার বালক সুলভ চপলতা এবং উৎসাহের জন্য চাইছিল আগে আগে দৌড়ে সিঁড়ি দিয়ে উঠে যাবে, কিন্তু তার কাকা অনিল কুমার চৌহান
তার হাতটাকে চেপে ধরে রেখেছিল। তখন সে দলের বাকি সদস্যদের বলল, তার বাবা মাকে বলল, সে তার কাকার হাত ধরেই উঠবে, কিন্তু আগে আগে যাবে। এখানে একটা সবথেকে বড় ট্র্যাজেডি যে বিষয়টা হয়েছিল, গত বেশ কিছুদিন ধরে 3টে সিংহ ওই অঞ্চলে ঘোরাঘুরি করছিল এবং তাদের মোটিভ খুব একটা সুবিধার ছিল না। এর মধ্যে 2টো পুরুষ সিংহ, বড় বড় কেশরওয়ালা বিশাল সাইজের 2টো পুরুষ সিংহ, যার একটির নাম ছিল রুদ্র এবং তাদের সঙ্গে ছিল আরেকটি মেয়ে সিংহ। এই 3টি সিংহের দল সমানে ওই সিঁড়ি দিয়ে যাতায়াত করে। আর তখন বাজে ভোর 4:30। হালকা হালকা আকাশ আলোকিত হয়েছে, কিন্তু সূর্য ওঠেনি। সিঁড়ির দুপাশে যে ঝোপঝাড় এবং গাছপালা, সেগুলো নিকষ কালো অন্ধকারে ঢাকা। এলাকাবাসীদের উচিত ছিল তাদের সাবধান করে দেওয়া যে ওই অঞ্চলে 3টে সিংহ কিন্তু ঘুরে বেড়াচ্ছে এবং তাদের মোটিভ মোটেও ভালো না। এ ব্যাপারে বন দপ্তরের অবহেলার কথাও ফেলে দেওয়া যায় না। তাদেরও উচিত ছিল এই দলটিকে বা যে কোনো দলকে জানানো যে ভোরবেলা, এত ভোরবেলা ওইখান দিয়ে না যাওয়াই উচিত, কারণ আলোর সেরকম আধিক্য নেই। আর সিংহদের কথা তাদের জানানো উচিত ছিল। এই তীর্থযাত্রীদের তো কেউ কিছু জানে না, তারা নির্ভয়ে ওই সিঁড়ি বেয়ে ওঠা শুরু করলো। তবে হ্যাঁ, এক্ষেত্রে বলা যাবে যে এই রকম একটা রাস্তায় ওই বাচ্চা ছেলেটাকে সবার আগে একা তার কাকার সঙ্গে ছেড়ে না দিয়ে তার বাবা মায়ের উচিত ছিল তাদের মধ্যে রাখা, দলের মধ্যে রাখা। বাচ্চাদের সবসময় দলের মধ্যে রাখার চেষ্টা করতে হয় অজানা জায়গায়, পাহাড়ি অঞ্চলে যেতে গেলে। এটা তার বাবা মায়েরও ত্রুটি। যাই হোক, মূল ঘটনায় ফিরে আসি। 11ই জুলাই 2026 শনিবার, আজ থেকে মাত্র 5 দিন আগের ঘটনা। একটি দুটি করে সিঁড়ি পুরো দলটি অতিক্রম করছে, দুপাশে ঝোপঝাড়, আলো খুব কম, ভোরের আলো তখনও পুরো ফুটে ওঠেনি। কাকা অনিল কুমার চৌহানের হাত ধরে লাফাতে লাফাতে যাচ্ছে 11 বছরের বালক ময়ূর চৌহান। 47, 48, 49, 50 নম্বর সিঁড়িতে পা দিয়ে ফেলেছে। হঠাৎ পাশের ঝোপে চিরে, অন্ধকার চিরে এক বিশাল আকার সিংহ লাফিয়ে এসে পড়ল ময়ূর চৌহানের সামনে। এবং কেউ কিছু বোঝার আগেই ময়ূর চৌহান নামে 11 বছরের বালকটির হাতের বাহু কামড়ে ধরে তার কাকার হাত থেকে এক হ্যাঁচকা টানে ছিনিয়ে নিয়ে এক লাফে অদৃশ্য হয়ে গেল পাশের ঝোপঝাড়ের মধ্যে, নিবিড় বনের মধ্যে। কেউ কিছু বুঝে উঠতে পারেনি। এত অতর্কিতে, এত অকস্মাৎ ঘটনাটা ঘটে গেল। সম্বিত ফিরে পেয়ে সবাই চেঁচাতে লাগলো, সবাই মিলে চেঁচাতে লাগলো, বাঁচাও বাঁচাও, বাচ্চাকে শের লে গিয়া, বাচ্চাকে শের উঠা লে গিয়া। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বাচ্চাটিকে নিয়ে সিংহ বনের অন্তত 100 মিটার গভীরে ঢুকে গেছে এবং তাকে অনুসরণ করেছে বাকি 2টি সিংহ ও সিংহী। সঙ্গে সঙ্গে তাদের মধ্যে থাকা বাকি লোকেরা ফোন করতে লাগলো পুলিশকে, ফোন করতে লাগলো বন দপ্তরকে। সেই ফোন পেয়ে স্থানীয় পুলিশ প্রশাসন এবং বন দপ্তরের লোকেরা ছুটে এলো, কিন্তু তখন অনেকটাই দেরি হয়ে গেছে। তখন আধ ঘন্টা অতিক্রান্ত। বন দপ্তরের লোকেরা এবং পুলিশ ওই জঙ্গলে ঢুকলো। তখন ভোরের আলো অনেকটাই ফুটে গেছে। যখন ঘটনাটা ঘটেছে তখন বাজে ভোর 4:40, আর এখন বাজে প্রায় 5:30টার কাছাকাছি। তারা বড় বড় আলো নিয়ে জঙ্গলে ঢুকে 100 মিটার দূরে দেখলো 3টে সিংহ বালকটাকে ছিঁড়ে খাচ্ছে। এই নিদারুণ মর্মান্তিক দৃশ্য তাদের স্তম্ভিত করে দিল। যাই হোক, তারা পটকা ফটকা ফাটিয়ে সিংহগুলোকে ওখান থেকে তাড়িয়ে দিল। বালকটির দেহের তখন বিভৎস অবস্থা। প্রায় 40% মাংস ততক্ষণে সিংহরা খেয়ে ফেলেছে। তার বাবা মাকে ধরে রাখা যাচ্ছে না।
তারা তীব্র আর্তনাদে ঘন ঘন অজ্ঞান হয়ে যাচ্ছে। এরপর বাচ্চাটির দেহ তার পরিবারের হাতে, তার বাবা মায়ের হাতে ফিরিয়ে দেওয়া হলো। আর বন দপ্তর অনুসন্ধান করে 3টে সিংহকেই অ্যারেস্ট করলো। রুদ্র সমেত বাকি 2টো সিংহকেও তারা অ্যারেস্ট করলো। কিন্তু সিংহতেই যে নিয়ে গেছে এবং তাকে সিংহতেই খেয়েছে তার তো প্রমাণ চাই। এদের সবার মুখের কথায় তো পুলিশ প্রশাসন, বন দপ্তর মানবে না। সিংহ 3টিকে নিয়ে যাওয়া হলো কাছাকাছি ওয়াইল্ড লাইফ রেস্কিউ সেন্টারে। ঘটনাচক্রে রুদ্র নামের পুরুষ সিংহটি সেখানে বমি করলো এবং তার বমির সঙ্গে বাচ্চাটির দেহের অংশ বেরিয়ে এলো। ব্যাস, সব পরিষ্কার প্রশাসনের কাছে যে বাচ্চাটিকে সত্যিই সিংহই নিয়ে গিয়েছিল এবং তাকে খেয়েও ফেলেছে অনেকটা। এমনিতে যেখানে এই সমস্ত বন্যপ্রাণীর ভয়, সেখানে মোটেও অন্তত সকাল 6:30 না বাজা পর্যন্ত যেতে নেই। তার একটা বিশেষ কারণ হচ্ছে বাঘ, চিতাবাঘ, সিংহ এরা সাধারণত নিশাচর প্রাণী। তবে রয়্যাল বেঙ্গল টাইগারের কথা আলাদা, তারা 24 ঘন্টাই শিকার ধরে, দিন রাত কোনো কিছু মানে না। কিন্তু সিংহ এবং চিতাবাঘ তারা সম্পূর্ণই নিশাচর প্রাণী, তারা সাধারণত দিনের বেলা শিকার করে না। এবার সারা রাত তারা শিকারের উদ্দেশ্যে ঘুরে ঘুরে বেড়ায়। ভোরের দিকে তারা তখন ফিরে আসে। প্রত্যেক দিন যে তাদের খাবার জোটে তা কিন্তু নয়। যদি খাবার না জোটে তাহলে কিন্তু তারা প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে থাকে এবং এই সময়টা তারা জঙ্গলে ঢোকার আগে জঙ্গলের পাশে ওঁত পেতে বসে থাকে। যদি কোনো প্রাণী জঙ্গলের পাশ দিয়ে যায় তারা সেদিনের আহারটা তাকে দিয়েই মেটাবে। ওই জন্য বন্যপ্রাণী অধ্যুষিত অঞ্চলে কখনো ভোর 6টা থেকে 6:30টার আগে সেই জঙ্গলের পাশ দিয়ে বা সেই অঞ্চল দিয়ে যাওয়া মোটেও বুদ্ধিমানের কাজ নয়। এটা তার পরিবারেরও জানা উচিত ছিল। তারা তো জানে যে যে অঞ্চলে তারা যাচ্ছে সেটা গির অরণ্যের মধ্যেই পড়ছে এবং সেখানে প্রতিনিয়ত সিংহ ঘুরে বেড়ায়, এ খবরটা তাদের কাছে ছিল। অন্তত তারা একটু নিরাপদ ব্যবস্থা করতে পারত, বাচ্চাটিকে দলের মধ্যে নিতে পারত, কিন্তু কোনোটাই করেনি। আম্বাজির মন্দির আর তাদের দর্শন হলো না। কেউ কখনো ভেবেছিল এই ছোট্ট ছেলেটি ময়ূর চৌহান, যার জীবন মাত্র 11 বছর বয়সেই থেমে গেল, তাও তার বাড়ি থেকে প্রায় 300 কিলোমিটার দূরে এবং এক দেবস্থানে দেবী দর্শন করতে যাবার সময়, এ কারোর ভাবনারও বাইরে। এই ছোট ছেলেটি জীবনের কতটুকুই বা দেখল। এই সিংহগুলিকে কর্তৃপক্ষ মানুষ খেকো ঘোষণা করল, বিশেষ করে রুদ্রকে, এবং তাদের খাঁচায় আটকে রাখা হলো। সেই থেকে আজ গত 5-6 দিন হয়ে গেল বিখ্যাত আম্বাজির মন্দিরের দরজা বন্ধ করা আছে। আবার হয়তো খুলবে, আবার দলে দলে দর্শনার্থী এই রাস্তাতেই 5000 সিঁড়ি বেয়ে উঠে আম্বাজি দর্শন করে নেমে আসবে নিরাপদে, কিন্তু আর কখনো ফিরবে না 11 বছরের সেই ঝলমলে ছটফটে উৎসাহী বালক ময়ূর চৌহান।